আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে পটল দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে ভর্তাটা তৈরি করেছি আপনারাও একইভাবে ভর্তাটা তৈরি করে নেবেন। এই ভর্তাটা সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। সবাই অনেক বেশি পছন্দ করবে এই ভর্তাটা খেতে। কাঁঠালের বিচির এই ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। যারা নতুন বন্ধু একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পটল দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করার জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর কাঁঠালের বিচিগুলোকে কেটে তারপরে আমি 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলোকে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পটল। আমি পটলগুলোকে 2 ভাগ করে তারপরে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ। এরপরে দিয়ে দিব 1 কাপ পানি, কারণ কাঁঠালের বিচিটা অনেকটাই শক্ত, এটা সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য এখানে 1 কাপ পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিব। আর এর ভেতরে যে পানিটা আছে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। কিছুটা পানি আছে, পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এখানে কোনো পানি নেই। এবার এগুলোকে আমি নামিয়ে নিব, নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিব। ঠিক এভাবে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে নামিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় বসে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব এখানে রসুন। আমি একটা রসুন এভাবে ছিলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এবার রসুন আর মরিচটাকে ভেজে নিব। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পটল আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইটা। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। কাঁঠালের বিচি তো অনেকভাবে ভর্তা করে খেয়েছেন, এভাবে পটল দিয়ে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, এটা অসম্ভব মজা হয় খেতে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে এই সময় দিয়ে নেবেন। আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না, সেজন্য আমি দিইনি। আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে নেবেন। এইভাবে একবার ভর্তাটা তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর ভেতরে যেন কোনো রকম পানি না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা নরম হবে। ভালো করে এর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর যে কোনো ভর্তা শিলপাটায় বেটে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমি শিলপাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তবে পাটায় করলে ভর্তাটা খেতে বেশি মজা হবে। দেখতেই পেলেন খুব সহজভাবে পটল দিয়ে কাঁঠালের বিচিটা আমি ভর্তা করে নিলাম। এইভাবে আপনারাও ভর্তা করে নেবেন, দেখবেন অসম্ভব মজা হয় এটা খেতে। এভাবে ভর্তাটা তৈরি করে আপনারা সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অনেকে তো অনেকভাবে ভর্তাটা করেন, তবে এভাবে পটল দিয়ে একবার কাঁঠালের বিচিটা ভর্তা করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।